হ্যালো ভিউয়ার্স, হাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক শুভ বিবাহর আপডেট নিয়ে। আপডেটটি দেবো, তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে। তেজকে চিঠি লিখে ছাদনাতলায় যাওয়ার আগেই নিজের অতীত সম্পর্কে জানাতে গেলেও শেষমেশ ছাদনাতলায় সুধার সব অতীত তেজের আড়ালেই থেকে গেল। অর্থাৎ ওই চিঠিটা ইমন এমনভাবে পাল্টে দিল যে আসল চিঠি তেজের হাতে পৌঁছালো না। ভেবেই নিল তেজ সুধা হয়তো জানতে চাইছে তার কাছে যে এই বিয়েতে তার সম্মতি আছে কিনা। ওই চিঠিতে এমন কোনো কথা লেখা নেই যে কথাই কৌতূহল হবে তেজের, কারণ শেষ ধামাকা দেখাতে চায় তেজের গার্লফ্রেন্ড। তার উদ্দেশ্য একটাই, তেজের মান সম্মান নষ্ট করা এবং ছাদনাতলায় কনের সাজে শেষমেশ নিজেই হাজির হওয়া। ইমনের ধারণা যে শেষমেশ তেজ তাকে বিয়ে করবে, তাই শেষমেশ যখন তেজ চেঞ্জ করার জন্য ভেতরে আসে তখন তেজ আর সুধার জোরের কাপড়ের মাঝেই সুধার আগের বিয়ের ছবিটা রেখে দেয় ওই ইমন। যথারীতি ছবিটা চোখে পড়ে তেজের এবং অতীত সম্পর্কে সুধার কাছে জানার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। ছাদনাতলা থেকে সুধাকে ডেকে নিয়ে আসে এবং আলাদাভাবে সুধার কাছে জানতে চায় সুধা কেন সত্যিটা তার কাছ থেকে লুকোয়। সুধা তো ভাবছে যে সত্যিটা সে তো জানিয়ে দিয়েছে, সে তো সত্যি লুকোয়নি, তাহলে আজ কেন তেজ এই প্রশ্ন করছে। অন্যদিকে তেজ ভাবছে যে মিথ্যে কথা কেন বলল সুধা। ইমন তো খুবই খুশি। প্রমোতে আমরা দেখেছি ইমনও ওই কোণের সাজে তেজের সামনে গিয়ে দাঁড়াবে। প্রশ্ন উঠেই যাচ্ছে শেষমেশ পারবে তো সুধার সম্মান রক্ষা করতে তেজ? সুধা যে মিথ্যে কথা বলেনি জানতে পারবে কি তেজ? এখানে আবার কাননবালা বসু মল্লিক রয়েছে, তিনি আবার এই বিয়েতে অমত জানাবে না তো? শেষমেশ সুধার অতীত জেনে পারবে কি তেজ সুধার সম্মান রক্ষা করতে? ঠিক কি করতে চলেছে তেজ যখন এখানে জানতে পারবে যে সুধা তাকে মিথ্যে বলেনি, সুধা তাকে সত্যিটা আগেই জানিয়ে দিয়েছে, তখন তেজ সুধার সততাকে সম্মান জানাবে। হ্যাঁ, কাননবালা বসু মল্লিক খুব সহজে মেনে নেবে কিনা সুধাকে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে এখানে তেজের বুদ্ধি এবং বিবেচনা বোধ দেখানোর সময় এসে গেছে। অর্থাৎ তেজের দিদি কিছুদিন আগে বলেছিল এই পরিবারের পুরুষ মানুষগুলো অন্যরকম। তেজ তাদের মতো নাকি তেজ তাদের বাইরে অন্যরকম সেটা তো সময় বলে দেবে। তাই এই ছাদনাতলায় সুধার সম্মান রক্ষা করেই তেজ প্রমাণ করে দেবে যে তেজ অন্যদের মতো নয়। সুধা মিথ্যে কথা বলেনি এটা জানতে পেরেই ওই ইমনের থোতামুখ ভোতা করে দিয়ে সুধার পাশেই তেজ দাঁড়াবে। দেখার বিষয় সত্যিটা কিভাবে সামনে আসছে। তরিতা হোক বা অন্য যে কেউ হোক না কেন, সত্যিটা তাদের মাধ্যমে আসছে নাকি সুধার সততার প্রমাণ তেজ নিজেই পেয়ে যাচ্ছে, সেটাই দেখার বিষয়। ঠিক কি ঘটে সে সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়। তো ভিউয়ার্স, আপনারা এটাই জানতো যে সুধা যে মিথ্যে বলেনি তেজ যেন জানতে পারে এবং সবার বিরুদ্ধে গিয়ে তেজ যেন সুধার সম্মান রক্ষা করে ছাদনাতলায় সুধার শীতেতেই সিঁদুর পড়ায়। কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামতটি। আর শুভ বিবাহ ধারাবাহিকের সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে।